আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা শিখব সামারি লেখার সহজ নিয়ম। চলো আর দেরি না করে দেখা যাক সামারি লেখার সহজ নিয়মটি। চলো দেখে নিই। প্রথম লাইন, দ্য প্যাসেজ দেখো ফোকাস মেইনলি অন বিষয়। তাহলে এখানে যে বিষয়টা আছে এই জায়গা বাংলা যে বিষয়টা লিখে দিচ্ছে এই জায়গা বাংলা হবে না, এই জায়গা তোমরা যে বিষয়টা লিখবা, যে প্যাসেজ সম্পর্কিত আসবে যে বিষয়টা আছে প্যাসেজের সেই মূল বিষয়টা এখানে লিখে দিলেই আমাদের প্রথম শুরুর ধাপটা হয়ে যাবে। তাহলে এই প্রথম লাইনটা আমাদের কি লিখতে হবে? দ্য প্যাসেজ ফোকাস মেইনলি অন, তারপরে দেখো বিষয়টা এখানে বসাই দিলেই হয়ে যাবে। যেমন এখানে ধরো একটা প্যাসেজ আছে নেলসন ম্যান্ডেলা, তাহলে নেলসন ম্যান্ডেলা এখানে বসাই দিলেই আমাদের বিষয়ের জায়গায় হয়ে যাবে। এখানে যে বিষয়টা থাকবে প্যাসেজ সম্পর্কিত সেই বিষয়টাই শুধু এখানে বসবে। তারপরে কি হবে দ্বিতীয় লাইনটা আমরা দেখে নিই। দ্বিতীয় লাইন, প্যাসেজের গুরুত্বপূর্ণ তিনটি টপিক খুঁজে বের করে 3 লাইন খাতায় লিখতে হবে। তারপর দেখো লাইন তিনটি প্যাসেজ থেকে দেওয়া যাবে তবে একদম হুবহু না। তা হলে কিভাবে? তাহলে দ্বিতীয় লাইনটা কি? প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ তিনটি টপিকস মানে তিনটা সেন্টেন্স তোমার বাছাই করতে হবে, খুঁজে বের করে 3 লাইন খাতায় লিখতে হবে। লাইন তিনটি প্যাসেজ থেকে দেওয়া যাবে তবে একদম হুবহু না। তবে কিভাবে দেব চলো আমরা দেখে নিই কিভাবে দিতে হবে। প্রথমে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে, তারপর প্রিপোজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে লিখতে হবে। তাহলে এখানে কাজটা বলছে কি, প্রথমে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে, তারপর প্রিপোজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে লিখতে হবে। তাহলে পরের অংশ কী করতে হবে? আগে লিখতে হবে। তাহলে যে তিনটা সেন্টেন্স আমরা টপিকস নেব, সেন্টেন্সটা নেব, সেটার মধ্যে থেকে প্রিপোজিশন খুঁজে বের করে তারপর প্রিপোজিশন সেন্টেন্সের প্রিপোজিশন সহ সেন্টেন্সের পরের অংশ আগে লিখে দেবো আমরা। তাহলে এই কাজটা আগে কী করতে হবে, যে সেন্টেন্সটা বাছাই করব, আগে প্রিপোজিশন লিখে প্রিপোজিশনের পরের অংশটুক ওই অংশটুক কী লিখবো আগে লিখতে হবে। যেমন দেওয়া আছে দেখো, ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন 1993। তাহলে দেওয়া থাকবে যেমন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন 1993। এভাবে যদি আমরা যে তিনটি প্যাসেজ সেন্টেন্স বাছাই করব সেই তিনটি সেন্টেন্সের এভাবে থাকবে। আমরা যেভাবে লিখব, আমার যেভাবে লিখতে হবে দেখো, প্রথমে প্রিপোজিশন, তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে কি আছে? ইন। তাহলে 1993 ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ, এভাবে আমাদের লিখে দিতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পারছো। তিনটি সেন্টেন্স বাছাই করব, সেই তিনটি সেন্টেন্স প্রিপোজিশন দিয়ে তারপরে পরের অংশটুক, এই অংশটুক হবে আগে, তারপরে বাকি যে অংশগুলো থাকবে সেই অংশগুলো লিখে দিলেই আমাদের দেখো আমাদের সেন্টেন্সগুলো হয়ে যাবে। তারপরে কি করতে হবে চলো আমরা দেখে নিই। শেষ লাইন দেখো, অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। তাহলে সর্বশেষ যে লাইনটা আমাদের লিখে দিতে হবে, এই তিনটি সেন্টেন্স বাছাই করার পরে যে কাজটি আছে আমাদের সর্বশেষ এই লাইনটা, আমাদের গুরুত্বপূর্ণ লাইনটা অবশ্যই লিখে দিতে হবে। তাহলে এই লাইনটা হচ্ছে, অ্যাট লাস্ট উই ক্যান সে দ্যাট দিস প্যাসেজ গিভ আস অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ। এই ছিল আজকের সামারি লেখার সহজ একটি আইটেম। এই আইটেম থেকে তোমরা যদি সম্পূর্ণ আইটেমটা তোমরা খাতায় তুলে নিতে পারো, এই আইটেম অনুসারে যদি তোমরা কাজ করো, অবশ্যই সামারিতে তোমরা 10 মার্কের 10 মার্কই পাবা, এখানে 10 মার্কের 10 মার্কই পাবা তোমরা। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবা, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।